এখন রান্না করব মাছের মাথার মুড়ি ঘন্ট। মাছের মাথাগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ করবে। মাথাগুলো উল্টে দিচ্ছি, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে একটা প্লেটে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দুটো তেজপাতা, কিছুটা জিরে, এটাকে একটু নেড়ে নেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলোকে নেড়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ একটু নেড়ে নেব। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর এটার মধ্যে জল দিতে হবে। ভাজা হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। এখন জলটা খুব বেশি দিতে হবে না, যতটা চাল তার ডবল জল। জল দেওয়া হয়ে গেছে, এটাকে নেড়ে ছেড়ে এরপর
এখন দেব ভেজে রাখা আলু। এটা দিয়ে একটু নেড়ে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। এবার দেব ভেজে রাখা মাছের মাথা। মাথাগুলো সব দেয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন এটাকে ভালো করে নেড়ে নেব। মাছের মাথাগুলো সব ভেঙে দিয়েছি। এবার দেব গরম মশলা, একটু ঘি, এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মুড়ি ঘন্ট রেডি। কেমন হয়েছে? এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।